মাটির বাড়ি হোক বা দেওয়ালে যদি পাকা হয়, ছাদ যদি কাঁচা থাকে, সেটাকে আমরা কাঁচা বাড়ি হিসাবে ধরবো। নমস্কার বন্ধুরা, বাংলার আবাস যোজনা প্রকল্পে যে সমস্ত আবেদনকারীরা এখনো পর্যন্ত বাড়ির টাকা পাননি, আপনাদের জন্য কিন্তু এই মুহূর্তে দারুণ সুখবর রয়েছে। তো এর আগের সরকারের আমলে যে সমস্ত কারণে আপনারা বাড়ির টাকা পাননি, বর্তমানে কিন্তু অসংখ্য নিয়মের ছাড় দেওয়া হয়েছে। তো বন্ধুরা, বিজেপি সরকার কোন কোন নিয়মের ছাড় দিয়েছে এবং আপনারা টাকা পাননি, বাংলার বাড়িতে আপনাদের যিনাদের নাম এখনো পর্যন্ত নথিভুক্ত হয়নি, আপনারা কিভাবে নতুনভাবে সার্ভেতে পার্টিসিপেট করবেন এবং কিভাবে আবাস যোজনার জন্য আপনার নাম নথিভুক্ত করবেন, এর নেক্সট টাইম যে লিস্ট বেরোবে তাতে আপনার নাম কিভাবে তুলবেন, সেটা কিন্তু বিস্তারিত এই ভিডিওটিতে আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং বন্ধুরা, বর্তমানে কিন্তু যে নিয়ম আনা হয়েছে, যেটাতে বলা হয়েছে আপনার বাড়ি যদি দেওয়াল পাকাও হয়ে থাকে কিন্তু ছাদ যদি কাঁচা হয়, তাহলে কিন্তু সেই বাড়িটাকে কাঁচা বাড়ি হিসেবে ধরা হবে এবং উনাকে কিন্তু আবাস যোজনার সুবিধা দেওয়া হবে, যেটা কিন্তু বর্তমানে আমাদের রাজ্যের মাননীয় পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় কিন্তু রিসেন্টলি একটি সভা থেকে বলেছেন। তো বন্ধুরা, মাননীয় পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় কি বলেছেন সেটা কিন্তু আপনাদের শোনাবো, এবং সেই সঙ্গে আবাস যোজনার টাকা পাওয়ার জন্য আপনারা কিভাবে সার্ভেতে অংশগ্রহণ করবেন তা কিন্তু বিস্তারিত এই ভিডিওটিতে আপনাদের জানাবো। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু যথেষ্ট ইনফরমেটিভ হতে চলেছে, তাই আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো বন্ধুরা, এবার আপনারা শুনে নিন আমাদের রাজ্যের ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টার মাননীয় দিলীপ ঘোষ মহাশয় বাংলার আবাস যোজনা প্রকল্পে টাকা পাওয়ার জন্য কোন কোন নিয়মের ছাড় দেওয়া হয়েছে সেই প্রসঙ্গে উনি কি জানিয়েছেন সেটা প্রথমে শুনে নিন, তারপরে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। কিন্তু জেনে রাখুন, এক ধরনের কাজই চলছে, সবার বাড়ি বাড়ি গিয়ে ডাটাটা আলাদা নিতে হবে। আমার মনে হয় যদি একসঙ্গে কাজ দেন আপনারা একই গ্রুপকে, দু তিনটা কাজ তারা একসঙ্গে করেন, তারা ডবল মজুরিও পেয়ে যাবে। একটা বাড়ি সার্ভে করার জন্য তাকে আলাদা সরকার পয়সা দিচ্ছে। তো একইভাবে গ্রামে প্রত্যেক বাড়িতে পৌঁছতে হবে। বহু গ্রামেতে আমাদের সার্ভে আর পৌঁছয়নি, তাই ওখানকার যে সংখ্যা আসা উচিত সংখ্যা আসছে না। আবাস যোজনার বিশেষ করে প্রত্যেক বাড়িতে পৌঁছতে হবে, সেখানকার তথ্য নিতে হবে। আর এই তথ্যগুলো একবারের জন্য নয়। এই যে অন্নপূর্ণা ভান্ডারে যে অনেক তথ্য আমরা নিয়েছি, সবাই অন্নপূর্ণা ভান্ডারে পাবে না, কিন্তু এই তথ্য আমাদের কাছে পার্মানেন্টলি থাকলো। পরবর্তীকালে যখন কোনো যোজনার লাভ তাকে দিতে হবে, আমরা সেইখান থেকে বেছে নিয়ে সেই লোককে সেই সুবিধা দিতে পারি। এ ধরনের প্রজেক্ট চলতেই থাকে। তো একবার তো আমাদেরকে সার্ভেটা পুরো করতে হবে। আর এইবারে যে আবাস যোজনার নাম আপনি যদি না ঢোকান, আবার কবে সার্ভে হবে? 5 বছর 10 বছর পরে সে মানুষটা 10 বছর পিছিয়ে যাবে, সে বাড়ির সুবিধা পাবে না। তার দোষটা কার হবে? আমাদেরই হবে, যে সেই লোকটাকে আমরা সুবিধা দিতে পারলাম না। সরকার চেয়েছিল, সরকার টাকা দিয়েছিল, কিন্তু লোকটার বাড়ি বানিয়ে দিতে পারলাম না। এরকম আমাদের এখানে অনেক বাড়ি আছে যারা শহরাঞ্চলে কলকাতার আশপাশে বা ওই জেলাগুলোতে নিজেরা সম্পন্ন আছে, সেখানে বাড়িঘর করে নিচ্ছে, পাকা বাড়ি। কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল, টিনের বাড়ি, টালির বাড়ি, এসবেস্টারের বাড়িকে পাকা বাড়ি ধরে ধরা হচ্ছিল। কেন্দ্র যে আইন বানিয়েছে তার মধ্যে এইগুলো ছিল না। আমাদের এখানে ওইটা যদি ধরেন তাহলে তো আর কাঁচা বাড়ি নাই। আজকাল মাটির বাড়ি, খড়ের চাল কোথায় আছে? আর কেউ করে না, প্রায় নাই। তো মাটির বাড়ি হোক বা দেওয়ালে যদি পাকা হয়, ছাদ যদি কাঁচা থাকে, সেটাকে আমরা কাঁচা বাড়ি হিসাবে ধরবো। এটা মাননীয় শিবরাজির সঙ্গে কথা হয়েছে, মন্ত্রী বলেছেন ইয়েস। আমাদের মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছেন যে ওটাকে আমরা কাঁচা বাড়ি করবো, আপনারা সার্ভে করুন। সেরকম যারা সার্ভে করতে গিয়ে ভাবছে কি করব, কিছু ভাবা দরকার নেই। তার ছাদ নাই, পাকা ছাদ, তো এটা কাঁচা বাড়ি ধরতে হবে, তাকে আমরা সুবিধা দেবো, জেনে রাখুন। সেই জন্য যারা এটা নিয়ে একটুখানি সন্দেহের মধ্যে আছে, তাদের পরিষ্কার বলে দেবেন, যদি একটা দেওয়াল, দুটা দেওয়াল, তিনটা দেওয়াল থাকে, সাধারণত টালির বাড়ি করলেও 3 ফিট অব্দি পাকা দেওয়াল করতে হয়, নাহলে জল বৃষ্টিতে ঢুকে যায়। সেটাকে আমরা কাঁচাই ধরবো। পাকা ছাদ নাই তো কাঁচা বাড়ি, এটা ধরে নিন, সেভাবে সার্ভে করুন। বাকি সরকারের সঙ্গে আমরা কথা বলে নেব। তো রুল করা হয়েছে কাজের সুবিধার জন্য, রুল আবার পাল্টাবো আমরা। যেমন পঞ্চায়েতের রুলকে আমরা পাল্টেছি সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। তো বন্ধুরা, শুনলেন মাননীয় দিলীপ ঘোষ মহাশয়, উনি কিন্তু বক্তৃতার মাধ্যমে জানালেন আগে যে সমস্ত রুলগুলি ছিল, যে আপনার বাড়ির দেওয়াল যদি পাকা হয়ে থাকে তাহলে আপনাদের কিন্তু বাংলার বাড়ির প্রকল্পের মাধ্যমে আপনাদের নাম নথিভুক্ত করা হয়নি, সেই সমস্ত নিয়মের কিন্তু ছাড় দেওয়া হয়েছে। তো আপনার বাড়ি যদি দেওয়াল পাকাও হয়ে থাকে কিন্তু ছাদ যদি পাকা না হয়, তাহলে সেই বাড়িকে কিন্তু কাঁচা বাড়ি হিসেবেই গণ্য করা হবে এবং
এবং তাদেরকে কিন্তু বাড়ির টাকা দেওয়ার জন্য আবাস যোজনায় নামটা নথিভুক্ত করা হবে। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু প্রতিটি জেলায় জেলায় আবাস যোজনার জন্য সার্ভে শুরু হয়েছে। তো এই সার্ভেতে কিন্তু আপনাদের অবশ্যই পার্টিসিপেট করতেই হবে। তো যদি ইতিমধ্যে আপনার বাড়িতে সার্ভে না গিয়ে থাকে, তাহলে আপনারা কিন্তু আপনাদের যে পঞ্চায়েত অফিস রয়েছে অথবা বিডিও অফিসে নির্দিষ্ট ডিপার্টমেন্টে আপনারা গিয়ে এ বিষয়ে যোগাযোগ করুন এবং সেখানে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করুন। তারপরে কিন্তু আপনাদের বাড়িতে অবশ্যই সার্ভের জন্য লোক পাঠানো হবে এবং আবাস যোজনার জন্য যে সমস্ত নিয়মগুলি রাখা হয়েছে সেগুলি যদি আপনি ফুলফিল করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার নামটা পরবর্তী যে লিস্ট বেরোবে তাতে কিন্তু তুলে দেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।